গুড মর্নিং সবাইকে। আজকে হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা তেলিয়ামুড়া চলে যাব। তো যেই কথা সেই কাজ, ঘরে আর কোনো রান্না করলাম না, জাস্ট অল্প করে ভাত করেছি আর বেগুন ভাজি করেছি মেয়েকে খাওয়ানোর জন্য। আমরা প্ল্যান করলাম যে আজকে আর ভাত টাত খাবো না, ভাতের ঝামেলা আর করবোই না। তো বেরিয়ে পড়লাম। বেরিয়ে প্রথমেই ওই যে সূর্যচৌমনির একদম নাম করা দোকানটা থেকে পরোটা সবজি খেয়ে নিলাম। ওখানে তো তিনোটা সবজি আমার কাছে ভালো লাগে, তিনোটা সবজি টেস্ট করেছিলাম। প্রথমে ঘুগনি টেস্ট করেছিলাম, তারপরে নিরামিষ তরকারিটা টেস্ট করেছিলাম, তারপরে বুটের ডালটা টেস্ট করেছিলাম। মানে তিনটে এত স্বাদ হয়। আমি আগে ভাবতাম সবজিটা বোধহয় বেশি একটা টেস্টি হবে না, বাট সবজিটা দেখে আরও বেশি স্বাদ হয়। যাই হোক, সব কিছু খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। মেইন যে উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম এটা হলো ওকে চুল কাটাবো, এটা মেইন পারপাস। তাছাড়া সাইড বাই সাইড প্রচুর কাজ আরও ছিল। তো যাই হোক চলে গেলাম ওইখানে। যদিও আমার মেয়েদের বড় চুলই ভালো লাগে, বাট আমার মেয়ের চুলে ধরাই যায় না, যা একটা অসুবিধা হয় চুলে ধরতে। তো ভাবলাম যে না, একটু চুলটা কেটে দিই। তাছাড়া গরমের দিন আসছে, তো চুলটা একটু কাটতেই হতো, কারণ চোখের সামনে চুলটা এসে পড়লে না খুব অসুবিধা লাগে আমার। আর ঘাড়ের চুলগুলি সেরকম ছোটো করতে না করেছি, হালকা ছোটো করতে বলেছি, কারণ আমার ফিউচারে ওর চুল মানে চুলের মধ্যে ঝুঁটি বাঁধা বা ওই কি বেনি পাকানোর খুব ইচ্ছা, সেই জন্য। বাট মেয়ের চুল বাঁধতে এত কষ্ট হয়, ওকে চুলে হাতি দেওয়া যাবে না, পরিষ্কার কথা। যাই হোক, তো আমরা চুল টুল কাটার পর একটু আখের রস খেয়ে নিলাম। আর এই যে আমার বরের ওষুধের পেটি, বসেছিলাম গাড়িতে আর পেটিতে পেটিতে ওষুধ আনছিল। খুব অপেক্ষা করতে হয় আমাদের এই টাইমটাতে, বাট কিছু করার নেই, ওরও তো কষ্ট, দৌড়িয়ে দৌড়িয়ে গিয়ে ওষুধগুলি আনে। তো আমি আখের রস মানে খেয়েছি শুনে আমার বর বললো আমিও খাবো। তো আমি বললাম তুমি খেলে আমিও খাবো। তো ওই যে আগরতলা অপটিক্যাল ক্লিনিকের অপোজিট সাইডে মাসিমা বসেন, অবশ্যই ওনার দোকানে যান, বেশ মিষ্টি মিষ্টি আখের রস ওনার। তো মেন ওইখানে গিয়েছিলাম হলো আমার একটা লেন্স কিনতে লাগে। আমার লেন্সটা প্রায় 3-3.5 বছর হয়ে গেছে। একটা লেন্স এতদিন ইউজ করা একদমই ঠিক না। তো ভাবলাম যে না, এবার লেন্সটা চেঞ্জ করি। তাছাড়া ভাইয়ের বৌভাত বলে কথা, তো বৌভাতের জন্য না লেন্স তো আছেই, কিন্তু আমি আর এটাকে নিয়ে চলতে চাচ্ছিলাম না, যেহেতু চোখের ব্যাপার, কি দরকার একটা জিনিসকে এতদিন ইউজ করার। তো লেন্সের জন্য গিয়েছিলাম, বাট ওইখান থেকেই লেন্স কিনি, বাট অনেকটা দাম বেশি বলেছিল বলে ভাবলাম অন্য দোকানেও গিয়ে দেখে আসি। এইদিকে আমার মেয়ে বলছিল যে তরমুজের জুস খাবে, তো গরমের মধ্যে ভাবলাম যে ঠিকই আছে, ভালো জিনিস খাক। ওই যে জয়রাম জুস সেন্টার থেকে ওকে একটা তরমুজের জুস কিনে দিলাম। এখান থেকে আপনারা ট্রাই করতে পারেন। কামরাঙ্গা, কমলা, বেদানা, মোসাম্বি সব রকমেরই ফল ছিল। তারপর আমরা হিমালয়তে গিয়ে দেখে আসলাম। ইমিডিয়েট লেন্স কোথাও ছিল না, ওই একদিন পরে দিতে পারবে, তাই বলে ওই আগরতলা অপটিক্যাল ক্লিনিক থেকেই নিয়ে নিলাম। ওইখানে একদম সবসময় ইমিডিয়েট পাওয়া যায়। যাই হোক, ওই টাইটান ওয়াল থেকে একটা ঘড়ি নিয়ে নিলাম ভাইয়ের বৌভাতে যাব বলে। তো তারপরে হঠাৎ করে দেখেন 5% চার্জ মোবাইলে, একদম চার্জ শেষ প্রায়। তাড়াতাড়ি বাড়িতে এসে আগে মোবাইলটা চার্জে লাগালাম, তারপরে চলে গেলাম স্নানে। স্নান থেকে চলে আসলাম পুজো দিতে। আমার পরিচিত আর এমন কেউ বাকি নেই যে জিজ্ঞেস করেনি যে আসনটা কোথা থেকে কিনেছি। তো তোমরা যদি চাও আমি লিঙ্ক দিয়ে দিতে পারি, ফ্লিপকার্ট থেকে আমি কিনেছিলাম। আর এটা ছোটো মোটো একটা আসন, কিন্তু ভাড়া বাড়ির জন্য ঠিক আছে আমার কাছে লাগে। আর এটা না ছোটো মোটো একটা মন্দিরের মতো লাগে দেখতে, মানে ছোট্ট একটা মন্দির যেমন। তো মোটামুটি যখনই ভিডিও দেই, যখনই মানে কখনো কিছু পোস্ট করি, সবাই জিজ্ঞেস করে যে আসনটা কোথা থেকে নিয়েছি। তো তোমরা যদি চাও আমি লিঙ্ক দিয়ে দিতে পারি। আমরা না আসার সময়, যেহেতু রান্না করিনি, তো আসার সময় না ধলেশ্বরে একটা দোকান আছে জিএস ফিটনেস করে, উল্টো দিকে একটা বিরিয়ানি মাংসের দোকান আছে। এখানে না খুব রিজনেবল রেটে প্রচুর বিরিয়ানি মাংস দেয়, তাও খাসার চালের, এত টেস্টি হয়, আর প্রচুর স্যালাডও দেয়। তো তাই বলে এটাই নিয়ে এসে পড়েছি। আর মেয়েকেও যে ভাত ছিল, 2 বেলারই ভাত করেছি ওর জন্য, এসে আবার বেগুন ভাজি দিয়ে খাইয়ে দিয়েছি। কি সুন্দর হেয়ার কাট হয়েছে না, তোমার ভালো লেগেছে? তো আবার আমাদের একটু বিরিয়ানি মাংসও দিয়েছি ওকে। যাই হোক, তারপরে চলে গেছি মার এখানে। আমার 3টা পিওর সিল্ক শাড়ি ওইখানে ড্রাই ওয়াশ করে রেখেছিলাম, তো ওইটা নিয়ে সোজা এবার ছুটে চলে গেলাম তেলিয়ামুড়াতে। ছিল শনিবার আর শনি পূজা চলছিল তেলিয়ামুড়াতে, বাৎসরিক শনি পূজা। অনেক মানুষ, অনেক বড় করে হয়। ওইখানে গিয়ে আমার দেখা হয়ে গেল মশাতো বোনের সাথে। জিজ্ঞেস করছে চরণামৃত নিয়েছি কিনা, আমি বলছি না পাইনি এখনো। আর যেই লম্বা লাইন হয় মানুষের, আরও অনেক বেশি লম্বা লাইন, দেখাতে পারিনি সবটা। তো তারপরে চরণামৃত এসে পড়েছিল, তো চরণামৃত নিলাম, তারপরে সিন্নি প্রসাদ নিলাম, খিচুড়ি নিলাম। অপূর্ব স্বাদ হয়, সব সময় হয়। তো ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।